নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশি ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালটাও দেখো, সকাল সকাল উঠেই ঘুম থেকে উঠেই একদম আগে বেডশিটটা চেঞ্জ করে নেব। তো কালকে মেয়ের ঘরেরটা মেয়ে চেঞ্জ করেছে, আজকে আমাদের ঘরটা চেঞ্জ করে নেব। কারণ সকাল সকালে এই কাজগুলো যত তাড়াতাড়ি করা হবে না, তো তত তাড়াতাড়ি আর কি ঘর বাড়ি পরিষ্কারও হয়ে যায়। মানে আর এগুলো না ঘর ঝাড় দেওয়ার আগে করে নিলেই বেশি ভালো হয়। তো যাই হোক, সকাল সকাল করে দেখো এই যে বেডশিটটা চেঞ্জ করবো, তার জন্য বিছানার চাদর বের করে নিয়েছি। তো এটাই পেতে নেব আমাদের মানে বিছানায়। আর সঙ্গে কিন্তু মানে লাবুও আছে। তো এই দেখো এই বেডশিটটা চেঞ্জ করছে, আর লাবু বলছে মা তোমার একদম মানে ইসের সঙ্গে ওই দেখো পর্দার সঙ্গে বলছে ম্যাচ হয়ে গেছে। তো পর্দা জানলার ওখানেও কিন্তু একটা কাঁথা দেওয়া ছিল, কারণ দেখবে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া যতই হোক একটু জানলার দিক দিয়ে হালকা হালকা আসে। তো আমি কাঁথা দিয়ে রেখেছিলাম, আর এখন না বেশ অনেকটাই গরম গরম পড়ে গেছে। তো সেই জন্যই আর কি কাঁথাটা সরিয়ে দিলাম। আর এই যে কম্বলও ঠিকঠাক লাগছে না, তো তবুও এখন যেহেতু মাঘ মাস, আমার মনে হয় আর একবার শীত পড়বে একটু হলেও, তো তুলছি না। তো দেখো লাবুর আমার কিন্তু একেবারেই গরম লাগছে না, একদমই গরম নেই। তো এই যে লাবুও কিন্তু সঙ্গে আমার সঙ্গে একটু হেল্প করছে, ওর মানে বালিশ টালিশের কভারগুলো একটু ইয়ে করলো। আর তোমাদেরকে দেখো ক্যামেরা ভাবছে আমি দেখতে পাইনি, কিন্তু পরে যখন এডিটিং করছে তখন তো দেখবো। তো তোমাদের একটু হাই বলে দিল। তো বাচ্চা মানুষের মন যেমন আর কি, তো তেমনইও একটু করলো আর কি। আর এই দেখো এদিকে কিন্তু আমি একদম বিছানা একদম সুন্দর করে পেতে, সবথেকে বড় কথা বিছানার পাতার কী বলো তো, একদম টান টান করে পেতে যখন তুমি জোরে জোরে ঝাড় দেবে না, সেটাতেই যেন বেশি মজা লাগে আমার। তো এরকমই একটা আর আমাদের এটা মানে আমার বিশেষ করে যারা হাউস ওয়াইফ আছে তারাও হয়তো রেগুলার মানে এইগুলো একটা বাধা কাজ, যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসি ঘর ঝাড় দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো বাসি ঘর ঝাড় দেওয়া, তো একটু মোছা, সকাল সকাল না মুছলেও রেগুলার সকাল সকাল আমার হয় না মোছা, কখনো কখনো বিকেলে, কখনো কখনো স্নান করার আগে মোছা। তবে আজকাল রেগুলার কিন্তু ঘরটা আমার মোছা হয় না, কারণ এত বড় ঘর বাড়ি মুছতে মুছতে না মানে সারাদিন আমার এর পেছনেই লেগে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো ছাদে গাছপালা আছে, তার দিকেও খেয়াল রাখতে হয়। রিভু ছোট, ওর এখনও টিউশন মাস্টার না একটা ঠিক করা হয়েছিল, তো সেই মেয়েটা বলছে এখন আবার আসবে না, তো এখনও ঠিক করা হয়নি। তো ওরও স্কুলের হোমওয়ার্ক বেশ কিন্তু অনেকটা সময় আমার ওর পিছনে দিতে হয়, তো না দিলে ও কি করে পারবে, ও পারে না। যাই হোক, আর তখন অনেকটা সময় আমার চলেও যায়। তো সারাদিন নানান রকম কাজ করতে করতে না কোথা দিয়ে যে সময় চলে যায় এখন আমি এগুলো সব কাটবো। এদিকে দেখো খোসা রোদে দিচ্ছি, শুকিয়ে শুকিয়ে গুঁড়ো করব মুখে মাখার জন্য। আর এইগুলো এখন কাটবো, এইগুলো এখন কাটবো। তার আগে কিছু সিম তুলবো গাছে। আমি তো দেখি সিম কেমন তোলা যায় নাকি, কি সুন্দর সিম হয়েছে দেখো। ভিডিও ছবি তুলেছে সব তো দেখি নিচে পড়ে যাচ্ছে সিম, সিমের জল দরকার ওর জন্য। দেখি যদি সিম হয় তো কিছু কিছু তুলবো। সব এইরকম সাইজের সিম তোলা যায় নাকি? তাই এইগুলো তোলা যায়, সব এরকম সাইজের সিম। আমাদের বাজারে না ঠাকুরের কি গান হয় না, ওই যে দেবা কৃষ্ণ নাম, তো কীর্তন এগুলো শুরু হয়েছে। তো 7 দিন 8 দিন ধরে হবে। আর এখন কিন্তু মাধ্যমিক পরীক্ষা সামনেও চলে এলো। তো অবশ্য খুব জোরে না, মানে অল্প সাউন্ডেই শুরু হয়েছে আজ থেকে। তো দেখো এদিকে কিন্তু আমি সিম তুলতে তুলতে মানে অনেক সিম হয়েছে, কিন্তু ছোট ছোট জানো তো, কোনটা তুলবো না এরকম আর কি বেছে বেছে অনেকক্ষণ ধরে আমাকে যে তুলতে হলো। আর আমি ওই পাশে গেছিলাম সিম তুলতে, অনেক ঝুলে ঝুলে রয়েছে, কিন্তু তোলা যাবে না, মানে বেশি লোক করতে গেলে হয়তো আমিই নিচে পড়ে যাব। যাই হোক, হাত বাড়িয়ে একটু সামনে থেকেই নিলাম আর তুললাম না, কারণ দেখবো অনেক সময় হয় না। তো মাকেই আমি আমার নিজের মাকেই কালকে বলছিলাম, মা ওই দিক দিয়ে না অনেক সিম ঝুলে ঝুলে আছে, গাছটা যেহেতু দোতলার উপরে উঠেছে কিন্তু 3তলার ছাদে আর কি। তো মা বলছিল তুই একদম ওদিকে যাবি না, অনেক ভাববি যে তুলতে পারবি, কিন্তু তুলতে গিয়েও কিন্তু তুলতে পারবি না, এটা কিন্তু সত্যি। অনেক সময় হয় না একটু লোভ করতে গিয়ে দেখবে যে না আমি পারবো তুলতে, এরকম কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তবু যাই হোক, আমি কিন্তু মা তো ভিডিওটা অবশ্যই দেখবে, তো মাকে বলছি মা আমি কিন্তু একদমই যাইনি। তো মাকে এই ব্যাপারগুলো আমি আগের দিনই বলছিলাম, তো মা বলছে তোকে নিয়ে কিন্তু আমার টেনশন হয়। মানে আমি কি বলতো একটু রিক্সের কাজকর্মগুলো যেন বেশিই করি আর কি, করবো হবে না জেনেও কিন্তু আমার সঙ্গে সেই সব বিপদগুলো সত্যি সত্যি ঘটে আর কি। তো ওই জন্য মা বলছে তোর জন্য আমার কিন্তু টেনশন হবে, তুই এই সিম কিন্তু তুলবি না। তো মাকে আমি বলছি আমি কিন্তু সিম একদম ওইভাবে আমি তুলিনি, মা তুমি টেনশন করো না।
তো এই দেখো এই সিমগুলো আমি তুললাম, ওইগুলো কিছু পাঠাবো ভাবছি ননদের বাড়িতে, কারণ সিম এই যে ছাদের থেকে আজকে ফার্স্টই তুললাম, আর সাধারণত নিচ থেকেই তুলেছিলাম, কারণ ছাদের থেকে এখনও তুলিনি। আর বেগুনও তুললাম, তো বেশ কিছু গাছের বেগুন ওদের বাড়িতে এখনও দেওয়াও হয়নি, তো ভাবছি আজকে দেবো। আর দেখো কাচতে যাবো কি, এর মধ্যে লাবু এসে বলছে মা আমার চুলগুলো আনসেটিং হয়ে আছে, তুমি একটু হালকা হালকা করে কেটে দাও, কারণ ও না 1 বছর আগে বয় কাট কেটেছিল। তো বয় কাট কাটার পরে দেখবে চুলগুলো ভীষণভাবে যখন বড় হয় না তখন আনসেটিং হয়ে যায়। তো তখন তুমি যদি পার্লারে যাও, পার্লারে গেলে পরে কিন্তু একদম ছোটো করে কেটে দেবে সাইজ করতে গেলে। তো ও বলছে না আমি পার্লারে যাবো না, তুমি আমাকে নিজেই কেটে দেবে। তো শুনলো না, আমি বললাম কিছুদিন পরে বিয়ে আছে, তুই 10 দিন পরে কাট, তাও শুনলোই না। দেখো কাজিয়ে নিয়ে চলে এসেছে, আর আমি বেশ একদম হালকা করে, যেগুলো একটু উঁচু উঁচু ছিল হালকা করে সুন্দরভাবে একটু একটু করে কেটে দিলাম। আর আজকে না ওর স্কুলে খাওয়া দাওয়া আছে, তো ও সেখানেও যাবে। তো এই যে আমি কিন্তু বেশ সুন্দর করে ওকে চুলটা কেটে দিয়েছি, তবে ওর কিন্তু পরে পরে বলছে মা একদম বোঝাই যাচ্ছে না তুমি কট্টু করে চুল কেটেছো। আর মানে আসলে একদমই হালকা করে একটু কেটে দিয়েছি, যে মানে যেখানে যেখানে একটু বড় হয়েছে, যেখানে যেখানে একটু মানে উঁচু হয়ে আছে সেরকম। আর এই সময় না চুলটা ভীষণই আনসেটিং হয়, তবে ওর চুল কিন্তু একদম ঘাড়ের নিচ পর্যন্ত প্রায় ছিল, আর ওই ইচ্ছা করেই কিন্তু 1 বছর আগে বয় কাট করে ফেলেছিল। তো যাই হোক, তার জন্য অনেক পস্তিও ছিল আর কি। তো এখন এই যে আবার বড় হচ্ছে, চুল বড় হতে আর কদিন লাগে, তবে বয় কাটে ওকে কিন্তু একদম খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল আর কি। তো এই যে আমি দেখো একদম এগুলো কাছাকাছি করে একদম স্নান করে তাড়াতাড়ি চলে এলাম নিচে, আর এখন রান্না বান্না করবো। আর চুলটা ওই যে ব্যালকনিতে বসে আসায়, তো চুলটা ওই যে আসছে নিচে। আর দেখো নিচে যেহেতু এই সাইডটায় রোদ উঠেছে, পূর্ব দিকে রোদটা কিন্তু বেশ সুন্দর লাগে, খুব একটা গায়েও লাগে না সকালের দিকে, আবার হচ্ছে বেশ মিষ্টি মিষ্টি লাগে। তবে এই রোদটা কিন্তু এখন বেশ চড়া রোদ, দুপুরের দিকে কিন্তু রোদে একদম বেরোনোই যায় না আর কি। আর এই দেখো রেজিস্ট্রি অফিস খোলা, বেশ কিছু লোকজন একে একে সব চলে এসেছে, আর এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। তো এই দেখো আর এখানে কিন্তু আজকে সরস্বতী মায়ের বিসর্জন আছে আমাদের এই যে বাড়ির সামনে এই মন্দিরটায় আর কি। আর এই যে রেজিস্ট্রি অফিসের লোকজন বেশ চলে এসছে। এখন আমি ঝটপট রিভুকে খাইয়ে আগে স্কুলে পাঠাবো, কারণ 9:30 বেজে গেছে, 9:30 বেশি বাজে। আর এখন ঝটপট রান্নাটা করব, করে রিভুকে স্কুলে পাঠাবে, কারণ ছাদে কাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন চলো আগে ঝটপট যাই, রান্নাটা করে নিই, রিভুকে আগে স্কুলে পাঠাই। এই দেখো সিম ছাদের থেকে তুলে নিয়ে আসলাম, ওর পিসি বাড়ি দেবো। আর এই যে বেগুন, তো এখান থেকে কিছু বেগুন দেব, আর এই যে সিমগুলো সব দিয়ে দেবো, ওর পিসি বাড়ি পাঠাবো, ওর বাবা মানে বিভুকে দেবো, বিভু গিয়ে দিয়ে আসবে। বিভুকে দিয়ে পাঠাবো লাবুর পিসি বাড়ি। তো সেভাবে সিম নেওয়া এখনো হয়নি, মানে ছাদে তো তুলতে আজকে ফার্স্ট ছাদের থেকে তুললাম, ছাদের থেকে তুললাম, তাও পিসি বাড়ি দিয়ে দিই, কারণ অনেক কদিন ধরে হচ্ছে সিম। আর বেগুনও বেশ কিছু রয়েছে, ওই জন্য ভাবলাম দিয়ে দিই যে কটা আছে, আবার যখন বেশি বেশি হবে তখন নাহলে বেশি বেশি দেবো। চলো রান্না বান্না করবো। ফ্রিজে রয়েছে, কালকে রাতে করেছি না পুরি, তো সেইটা হচ্ছে কালকে রাতে করেছে যে মটরশুঁটির কচুরি, তো তারই কিছুটা রয়েছে, তো সেটা বার করে এখন রিভুকে রান্না মানে খাইয়ে দিয়ে পাঠাবো, তারপরে আবার দুপুরে রান্না বান্না করবো। আর এই যে দেখো কাল রাতে করেছিলাম, যেহেতু কালকে বিভুর বার্থডে ছিল, আর এই যে কচুরিগুলো করেছিলাম। আর দেখো ওই পাশে কিন্তু আমার অনেক পুর থেকে গেল, কারণ পুর একটু বেশি করেই করেছিলাম, কারণ রেগুলার দেখবে একটু করতে গেলে না, অল্প অল্প করে করতে গেলে একটু ঝামেলা হয়। আমি 1 সপ্তাহ 10 দিন রেখে দিলে আমার পুরটা কিছু হবে না, ওই টিফিন বক্সে করেই রেখে দেবো। আর আমি দেখো এদিকে কিন্তু গুছিয়ে নিয়েছি, আর রিভুকেও আমি রেডি করে দিয়েছি, কারণ 10টা কিন্তু আমার বেজে গেছে, তো রান্নাটা তাড়াতাড়ি করে করতে পারি। বিভুকে বললাম তুমি একবারে গরম গরম খেয়ে যাও, কারণ কচুরিটা না একদম গরম গরম না খেলে ভালো লাগে না। তো বিভু বলছে ঠিক আছে তাহলে তুমি দাও। তো দেখো গরম গরম বিভুকে দিয়ে দিয়েছি। আলুর দমও ছিল রাতে যেহেতু করেছি, তো আমার কিন্তু আজকে সকাল সকাল হয়ে গেল। আর দুপুরেও না আজকে আমার রান্না বান্না নেই, কেন জানো? আজকে ওই যে যেখানে বললাম না সরস্বতী আমাদের বাড়ির সামনে ওখানে বিসর্জন হবে মায়ের, তো ওখানে খিচুড়ি দেওয়া হবে তো দুপুরবেলায়। তো ওই জন্য আর বারবার করে বলছিলো যে কাকিমা নিয়ে যাবে খিচুড়ি বা দিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো বললাম ঠিক আছে তাহলে দুপুরে রান্নাবান্না করবো না। তো বিভুকেও বলছিলাম তুমি তাহলে এখন এই কচুরিটা খাও, আর দুপুরবেলা খিচুড়ি বা কিছু ভাত করব আমি, সেগুলো খেয়েও। বিভু বলছে ঠিক আছে কিছু করতে হবে না। তো দেখো এই কচুরিগুলো কিন্তু আমার বেশ সুন্দর হয়েছে। তো রিভুর খাওয়া দাওয়া হয়ে গেছে, রিভু যাবে এখন স্কুলে।
আজকে আমাদের সকালে হয়ে গেল। আর লাবু রয়েছে। দেখেছো এখানে কেমন আওয়াজ, তার জন্য আমি কিন্তু ভয়েসটা দিয়েছিলাম, দিয়ে তারপর আমি মিউট করে দিলাম, কারণ তোমরা শুনতে পারবে না, এতটাই আওয়াজ এখানে শুরু হয়ে গেছে। আর এখন প্রায় 11টা বেজে গেছে, 11টার বেশি বাজে। আর এদিকে দেখো পায়েস আর হচ্ছে কচুরিগুলো যা হয়েছে না, ভীষণ সুন্দর হয়েছে। কচুরি আর পায়েস, আর ওই যে হচ্ছে আলুর দম। একদম আলুর দমটা কিন্তু একদমই নিরামিষ করেছিলাম, কালকে যেহেতু বুধবার ছিল। তো এই যে আমি আর লাবু কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছে, আমি আর লাবু এখন খাবো। তো লাবুরও কিন্তু স্নান হয়ে গেছে, আমাদের পুজো হয়ে গেছে, বলতে পারো সমস্ত কাজ আমাদের হয়ে গেছে। আর দুপুরে শুধু কটা বিভুর জন্য ভাত রান্না করবো, আর কিচ্ছু করবো না। আর এই যে বেলকুনিতে এখানে রোদে বসে বসে আমি আর লাবু এখানে বসে বসে দেখো এখন কচুরি খাবো। কচুরি বলতে যেটা করেছি আর কি বাড়িতে, সেটা খাবো। আর লাবুর সঙ্গে আমরা কথা বলছিলাম। আর দেখো এর মধ্যে কিন্তু লাবু রেডি হয়ে গেছে। এর আগে আরেকটা ড্রেস পরেছিল, সেটা বলতে মা আমার ভালো লাগছে না, মানে বাচ্চাদের মন যখন একটু বড় হয় এটা ভালো লাগছে না, ওটা পরে ভালো লাগছে না। তো ফাইনালি এই যে ড্রেসটাও পরলো, আর এই ড্রেসটা ছোট পিসি কালো টিপ পর। কেমন লাগছে বলো তোমরা? লাবু একদম সিম্পল ভাবে রেডি হয়েছে, ভালো লাগছে। বলছিল শাড়ি পরছে অনেকে, তাই তো পরবে শাড়ি, কিন্তু ওকেও বলছিল, কিন্তু ও আর ভাল লাগলো না, কারণ শাড়ি পরে কি আর ক্যারি করতে পারে। ওই সরস্বতী পুজোর সময় একটু পরিয়ে দিয়েছিলাম, ভাল লাগছে। আর লাবুর 3 বান্ধবী মিলে কিন্তু ওরা টোটো রিজার্ভ করা আছে ওদের, তো সেটাই টোটোতে করে যাবে, টোটোতে করেই বাড়ি চলে আসবে। তো এই যে এইভাবেই কিন্তু আজকের দিনটা আমার কাটলো। আর এটা দেখো একদম বিকেলবেলার মুহূর্ত। এই যে আমাদের বাজারে বললাম না ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, তো প্রত্যেকটা বাজারে হয়, আমাদের বাজারেও খুব সুন্দরভাবে হয় আর কি। তো এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে আজকে, রাধাকৃষ্ণ আর কি ঠাকুর দেখো এখানে নিয়ে যাচ্ছে বাজার কমিটির লোকজন, অল্প কিছু লোকজন আছে আর কি। এখানেই যেহেতু আমাদের এখানে ঠাকুর বানায়, তো সেখানে আমার বাড়ি মানে ওই দিকেই কাছাকাছি। তো সেখান থেকে দেখো খুব সুন্দর ঠাকুরের ছবি নিয়ে, একদম বিকেলবেলার ছবি। তো আমি বেলকনি থেকে একটু তুলছিলাম। তো এই যে আজকের দিনটা এভাবেই কাটলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলে তোমরা অবশ্যই কমেন্টে একটু জানিয়ে যেও। তো চলো, টাটা।